বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে চট্টগ্রামত অনুষ্ঠিত হয়ে উগ্র ব্যতিক্রমধর্মী সেমিনার তারুণ্যর ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ। মের 9 তারিখ শুক্রবার বিকেল 3টায় চট্টগ্রামের উগ্রা কনভেনশন হলত আয়োজিত এই অনুষ্ঠানত অংশ লয় বিপুল সংখ্যক শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। গত 10 বছরে পাঠাওয়ের পথ চলার সাথে ডিজিটাল ইকোনমির সাথে তারুণ্যের সংযোগ ঘটলো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা 3 লক্ষেরও বেশি গিগ ইকোনমি ওয়ার্কার্স, ডেইলি আর্নার্স, যারা প্রতিনিয়ত ডেইলি আর্ন করে যাচ্ছে আমাদের প্ল্যাটফর্মে, তারা রাইড সেবা প্রদান করে মোটর বাইকে, গাড়িতে, বাইসাইকেলে খাওয়া দৌড় পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এইভাবে তারা তাদের জীবনমানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি শিক্ষা হতে হবে জীবনধর্মী, শিক্ষা হতে হবে শুধু মুখস্থ বিদ্যা নয়, শিক্ষা হতে হবে আপনাকে এনলাইটেন করবে, আপনাকে আলোকিত করবে। সেমিনারের মূল প্রতিপাদ্য আছিল কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নের তারুণ্যর ভাবনা। অনুষ্ঠানত বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তরুণলর করণীয়, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিল্পায়নের সম্ভাবনা লয়ের মতামত তুলে ধরে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এভরিবডি, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে। সেমিনারত প্যানেল আলোচনাত অংশ লয় আব্দুল্লাহ আল মামুন, ফাহিম আহমেদ, জামাল উদ্দিন, মাবরুরুর রশিদ বান্না, মুনতাসির মুনির, নাহরিন খান, সাইদ আব্দুল্লাহ, সাবখাত রাব্বি এবং ডাক্তার জাহিদুর রহমান। মাহাদি ভাই একটা চমৎকার কথা বললো, প্যানেলিস্ট যারা আছেন তাদের ভেতর নিঃসন্দেহে আমি সবচেয়ে তরুণ। এই যে আমি নিঃসন্দেহে সবচেয়ে তরুণ, এর ভেতরেই বোধহয় বাংলাদেশের রাজনীতিতে মনোজাগতিক একটা পরিবর্তন যা ঘটার সেটা ঘটে গেছে। তা না হলে সবচেয়ে তরুণ একজন হিসেবে এত হ্যাভিওয়েট প্যানেলিস্ট এবং এত বিখ্যাত ব্যক্তিবর্গ যারা অডিয়েন্স হিসেবে বসে আছেন, তাদের সামনে তরুণ হিসাবে তারুণ্যের কোনো একটা প্রোগ্রামে আইডিয়া শেয়ার করার সৌভাগ্য সম্ভবত আমার হতো না। আমরা চাকরিতে গিয়ে শেখ হাসিনার সময় লেখাপড়া করেছি বলে আমি পারছি না, উই ক্যানট সে দ্যাট। আমরা আসলে যোগ্য হয়ে উঠছি না। আমরা মোটা দাগের ইংরেজি পারি না। এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যখন ঝামেলা চললো, প্রচুর মিডিয়া পাওয়া গেছে যেখানে ইন্ডিয়ানরা তাদের মতো করে প্রোপাগান্ডা চালাচ্ছে। ধরে নিলাম আমরা প্রোপাগান্ডা চালাবো, আমাদের হ্যাডাম আছে, আমাদেরকে একটা ইংরেজিতে কথা বলার মতো অনেকগুলো চ্যানেল আছে। ভারতে কতগুলো আছে দেখুন তো। সে তার প্রোপাগান্ডাটাও ভালো মতো পৌঁছে দিতে পারছে সব জায়গায়। সেমিনারের মধ্যে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও স্থানীয় নাগরিকদের উপস্থিতি আছেন উৎসাহব্যঞ্জক। প্রশ্ন পর্বের মধ্যে তরুণ হলে তারার ভবিষ্যৎ ভাবনা ও কর্মসংস্থান লইয়ে সরাসরি মতামত তুলে ধরে। In the presence of many educators in the panel, আপনাদের রেকমেন্ডেশনটা কি হবে so that we are prepared to get into the job field? তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।